সকালে রুটি বেলার আলসামি বা হাতে একদম সময় নেই, চিন্তার কিছু নেই। আজ আমি তোমাদের দেখাবো আটা মাখানো বা রুটি বেলার ঝামেলা ছাড়া একদম নরম তুলতুলে সবজি পরোটা, তাও আবার মাত্র 10 মিনিটে। ব্যাটার তৈরি করে প্যানে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পরোটা, স্বাস্থ্যকর আর মুখরোচক। এই রেসিপি বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। তো চলো, তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সবজি, আর এখানে আমি গাজর আর পেঁপে নিয়ে নিছি। তোমরা চাইলে বাঁধাকপি বা ফুলকপি, আরও সবজি আছে অনেক রকমের, সেগুলো নিতে পারো। তো এই গাজরগুলো আর পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব, আর গ্রেট করে নিলেই কিন্তু অনেকটা ভালো হয়। যেহেতু এটি বেলার ঝামেলা নেই, তাই সবজিগুলো গাজর ধনেপাতা একদম মিহি কুচি করে কাটবে। বড় বড় টুকরো থাকলে পরোটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ সবজিগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে চপার মেশিন দিয়ে চপ করে নিতে পারো। তো সবগুলো কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এভাবে করে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবজিগুলো গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি গাজর এবং পেঁপে এবং টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি আর হচ্ছে একটা ডিম দিয়ে চাট মশলা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। তো দেখো, তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো পানি। তো দিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ সবজিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে করে মিশিয়ে নিলে অনেকটা ভালো হয়। যখন নাকি এখানে ময়দাটা অ্যাড করব তখন কিন্তু মেশাতে তেমন একটা সময় লাগবে না। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারো। তো ময়দাটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে আমি এই ডোটাকে তৈরি করে নেব। তো ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা একদম পানির মতো পাতলা না হয়। পাটিসাপটার পিঠা গোলানোর চেয়ে সামান্য একটু ঘন রাখলে পরোটা সুন্দর হবে। তো দেখো, আমার এই ব্যাটারের ঘনত্বটা এমন হবে। তো এখানে আমি একটা তাওয়া বসাইছি, তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। আর হ্যাঁ, পরোটাটা দেওয়ার আগে চুলার আঁচ একদম কমিয়ে রাখবে। যখন পুরোটা ছড়িয়ে দেওয়া হবে তখন মাঝারি আঁচে এই পরোটাটা জাল একটু বাড়িয়ে দেবে। তাহলেই দেখবে যে পরোটাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমি 2 হাতা দিয়ে তারপরে কিন্তু হাতা দিয়েই এভাবে করে ছড়িয়ে দিছি। আর এভাবে করলেই কিন্তু পুরোটা ছড়িয়ে যাবে। তো এখানে আমি দানাদার ঘি রাখছি, আর এই ঘিটা দিয়েই কিন্তু আজকের পরোটাটা আমি তৈরি করে নেব। তো দেখো, পরোটাটা কিন্তু একেবারে হয়ে গেছে এই পাশটা। তো আমি একটু উল্টিয়ে দেব। ব্যাটারটা প্যানে দেওয়ার সাথে সাথে তেল দেবে না। যখন উপরের পাশটা শুকিয়ে আসবে এবং রং বদলাবে তখন সামান্য তেল বা ঘি ব্রাশ করে দিলেই পরোটাটা মচমচে ও সুস্বাদু হবে। তো দেখো, আমি কিন্তু ঘি দিয়ে দিছি। আর আজকের পরোটাটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে ভাজবো। আর ঘি দিলে কিন্তু এর ফ্লেভার আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমি এই পিঠটাকে ঘি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ভেজে নেব। একেবারে হালকা হালকা লাল বর্ণের করে তারপরে কিন্তু ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু পুরোপুরিভাবেই লাল বর্ণের করে ভেজে নিতে পারো। তো এই পরোটাটা যেহেতু সবজি পরোটা, আর সবজির কালারটা রেখে তারপরে কিন্তু এই পরোটাটাকে ভাজতে হবে। তো তেমন একটা লাল করা যাবে না। তো দেখো, আমি কিন্তু দোনো পিঠ এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ পরোটাটা আমি ভেজে নেব। তো দেখো, এই পিঠটা কিন্তু একেবারেই কালার হয়নি। তো আমি এমন হালকা কালার করেই কিন্তু সম্পূর্ণ পরোটা ভেজে নেব। আর এই পরোটাটা ভাজা হয়ে গেছে, একটু দেখাচ্ছি। তো দেখো, তো এভাবে করে আরেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। তো 2 হাতা ব্যাটার দিয়ে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু
এই পিঠটা একেবারে শুকিয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু উল্টিয়ে দেব। আর উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। তো ঘিটা দেওয়ার পরেই কিন্তু পরোটার কালারটা চলে আসে। আর বেশি একটা কালার করতে হয় না। তো হালকা আঁচে ভেজে নিলেই কিন্তু দেখবে যে পরোটার রঙটা একটু চেঞ্জ হইছে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। তো একটু সময় নিয়ে করলেই কিন্তু দেখবে যে পরোটার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হইছে। তো বেশি জালে ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এইভাবে করে সম্পূর্ণ পরোটা আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ কতটা আম সুস্বাদু একটা পরোটা হইছে। মাঝখানে বেলার নেকো ভয়, নেই আটা বেলার সুখ, সবজি মাখানো ব্যাটারে আঁচ, পাবেন দারুণ সুখ। প্যানে ঢেলে ঘুরিয়ে দিলে পরোটা হবে গোল, সবজি দিলে জমবে স্বাদ, রান্নাতেই ঝোল। কম সময়ে স্বাস্থ্য বেশি বাঙালির এই গান, এই পরোটা খেলে সবজি জুড়িয়ে যাবে প্রাণ। দেখলে তো গায়েস, কোনো রকম আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে সবজি পরোটা। যারা সকালে সময়ের অভাবে নাস্তা বানাতে হিমশিম খাও, তাদের জন্য এটি হতে পারে সেরা সমাধান। এটি যেমন পুষ্টিকর তেমনই দীর্ঘস্থায়ী নরম থাকে। রেসিপিটি তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। তোমার মতামতের অপেক্ষায় রইলাম। আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।